আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে, চালতার ডাল। তো তার আগে বলি, আমি দীর্ঘ কয়েক মাস অনলাইনে ছিলাম না, কারণ আমি বেশ অসুস্থ ছিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দয়া করে মেহেরবানি করে সুস্থ করে দেন, কারণ অনেক দিন যাবৎ অসুস্থতা ভুগতেছি। দীর্ঘ একটি বছর হসপিটালের ধারে ধারে ঘুরতেছি। যাই হোক, চলে আসলাম মূল ভিডিওতে। তো চালতার ডাল হচ্ছে আজকে। আমি চালতার আচার বলে ফেলতেছিলাম ভুলে। আমি কখনো চালতার ডাল খাই নাই, আর এটা আমার পছন্দ না অপছন্দ না বলতে পারবো না। আমি কখনো খাই নাই। হ্যাঁ, বাসায় অবশ্যই রান্না হয়েছে, কিন্তু আমার ওদিকে কোনো নাই যে চালতার ডাল খাবো। তা আজকে হঠাৎ করে একটু মনে হইলো যে একটু চালতার ডাল খাই, যেহেতু জ্বর চলতেছে। টক জিনিসটা একটু খাওয়ার জন্য ডাক্তার বলছে বেশি করে। তো আমি চালতার ডাল রান্না করার জন্য চলে আসলাম। আর চালটা ছিলতে কাটতে যে এতটা পরিমাণে কষ্ট, আমি জানি না আপনাদের কেমন লাগে। কারণ আমার কাছে অনেক কষ্ট মনে হয়েছে। আমি কখনো চালতা জিনিসটাই ইউজ করি নাই। তো দেখতে পাচ্ছেন ডালটা, আমি ডালের যে উপরের এগুলো আমি তুলে ফেলবো চামচের সাহায্যে। আর আমরা যারা রান্না করি তারা কম বেশি সবাই জানি যে এগুলা ফেলে দেই। তো আপনাদের কার কার ডাল পছন্দ, চালতার ডাল পছন্দ, আমাকে কমেন্টে জানাবেন। আমি অনেকের ভিডিওতে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর রান্নার দক্ষতা আপুদের। আর কয়েকটা দিদি আছে, দিদিদের রান্নার দক্ষতাও দেখে অনেক ভালো লাগে। আর আমি এত এক্সপার্ট না, আমার নতুন সংসার, আস্তে ধীরে গোছাচ্ছি। আর একটা বাসায় ছিলাম, ওইখানে ভিডিও করতাম। ওইখান থেকে চলে আসছি আজকে 3 মাস। তো ওইখান থেকে আসার পর এইখানে গোছগাছ করা, তারপর নিজের দিকে একটু খেয়াল রাখা, সব কিছু মিলিয়ে মানে গুছিয়ে উঠতে পারি নাই, যার কারণে ভিডিও আপলোড করি নাই। আর নিজের প্রতি অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। তো এখন বাসায় টোটালি অবসর, মানে কোনো কাজ থাকে না, একদমই অবসর। আর আমার বাসাটা হচ্ছে একদমই ছোট একটা বাসা, কারণ ঈদের সময় খুব তাড়াতাড়ি করে চলে আসছিলাম। তো অনেক ছোট একটা বাসা, এইখানে ভাবতেছি কিভাবে কি করব। তো যাই হোক, ছোট থেকে বড় হয়, সবার যে বড় থাকবে এমন কোনো কথা নয়। আল্লাহ যাকে যেরকম দিয়েছে ওইটাতেই আলহামদুলিল্লাহ। তো এই বাসায় আসলাম। আসার পর বাসার যে পরিস্থিতি দেখলাম, দেখার পরে আমার তো পুরাই মাথা ঘুরাই গেছে যে এটা আমি কিভাবে পরিষ্কার করব। আমি এটা পরিষ্কার করার একটা ভিডিও আমি রেখেছি, একটা ভিডিও তৈরি করেছি। আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণে নোংরা ছিল। মানে আমি কি বলবো, আমি এখনো এগুলো পরিষ্কার করে উঠতে পারি নাই, প্রত্যেকটা জিনিস। আর এই চুলার অবস্থা যে পরিমাণে নোংরা ছিল, আমি বসে বসে এগুলো ধার কাছি ছুরি দিয়ে এগুলো পরিষ্কার করছে। আপনারা একটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে মানুষ কি পরিমাণে নোংরা হয়। তো আমি এখনও এটা তৈরি করতে পারিনি, কোনো রকমে চলতেছি। বিশেষ করে আমরা গৃহিণীরা যারা ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে থাকি, তাদের একটা জিনিসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে কিচেনটা পরিষ্কার হলে, একটু বড় হলে, একটু হলে ভালো লাগে। আর শোয়ার জায়গা হচ্ছে যতই হোক, যদি কিচেন পরিষ্কার থাকে, আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে মূলত যে কিচেনটা যদি অপরিষ্কার থাকে খুবই খারাপ লাগে। আমি জানি আমার কিচেনটা অপরিষ্কার, মানে এখনও হয় নাই। আমার প্রত্যেকটা টাইলসের গোড়াগুলো ওইগুলো আমি পরিষ্কার করছে, কিন্তু এখনও এগুলো আমি তুলতে পারি না, আমার মাথা ধরতেছে না কিভাবে কি করব। যাই হোক, এ বাসা আগের লোক যে ছিল ওইটা ছিল ব্যাচেলার, যার কারণে ওনার এত মাথা ব্যথা ছিল না। উনি সবসময় বাহিরে থাকতেন, বাহিরেই খেতেন। আর কিচেনে যদিও আসতেন, এটা ছিল না, ওনার পরিষ্কার করার দায়িত্ব মনে হয় ছিল না। তো সেই জন্য
একটু বেশি কষ্ট হয়ে গেছে। এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি। আর আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি চালতার ডালটা এইভাবে রান্না করতেছি, আপনারা দেখতেছেন। আর গ্যাসের স্পিড খুবই কম, গ্যাস একেবারে নাই বললেও চলে। আপনারা দেখতেছেন এখানে গ্যাস যে এত কম থাকে। আমার আগের বাসায় পানি আর গ্যাস আমি কখনো কষ্ট পাই নাই, পানি আর গ্যাস ছিল প্রচুর, গ্যাসের তো কখনোই কষ্ট হয় না। আর এখানে শুক্রবার আসলে গ্যাস থাকে না। শুক্রবার ছাড়াও মাঝে মাঝে দেখা যাচ্ছে দুপুরের দিকে গ্যাসটা একটু কমই থাকে, যেমন আজকে গ্যাসটা একদমই স্পিড কম, মাঝে মাঝে আবার স্পিড অনেক ভালো থাকে। তো এখানে আমার একদমই ভালো লাগে না, খুবই বন্দি লাগে, আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে অনেক টাইম লাগবে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নে একটু মরিচগুলো বেশি দিয়ে দিলাম, কারণ ডালের মরিচটা আমি একটু বেশি খাই। ডালের মরিচটা আমার কাছে ভালো লাগে খেতে, এটা আমার পছন্দ। আর গ্যাসের অবস্থা কি বলবো, আমি বুঝতেছি না যে এটাকে আদৌ রান্না কমপ্লিট করতে পারবো নাকি না, একদমই স্লো গ্যাস। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথার যদি কোনো অংশে খারাপ লেগে থাকে, তো প্লিজ দয়া করে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক দিন যাবৎ ভয়েস দিচ্ছি না, সব কিছুই ভুলে গেছি। আর ভয়েস দিতে একটু আনইজি ফিল করতেছি, অনেকবার ভয়েস করতেছি অনেকবার কাটতেছি। আর সব কিছু মানে অনেক লং টাইম হয়ে গেছে, তো সেজন্য ভুলে গেছি। তো দেখতে পাচ্ছেন আমি ডালটা বাগার দিতেছি, আর যে পরিমাণে গ্যাস লো, আমি ভাবতেছি যে আমার হাজব্যান্ড ডাল পছন্দ করবে কি না। আমি আগে ওরে বলছি যে দেখো আমি কখনো রান্না করিনি ডাল, চালতা দিয়ে তুমি কিন্তু কিছু হলে মনে করো না। বলতেছে সমস্যা নাই, ডাল ওর এমনিতে অনেক পছন্দ। তারপরও ডালটা যখন খেতে বসছিল বলছে যে তোমার ডাল রান্নাটা অনেক ভালো হয়েছে। আমি ভাবছিলাম যে ভালো হবে না, কিন্তু আমার তো অনেক বেশি ভালো লাগছে, খারাপ লাগে নাই। তো আমি চালটা নিয়ে আসবো, তুমি আমাকে ডাল রান্না করে দিও, আমি এভাবে পছন্দ করি। আবার চালটা নাকি ও ছোটো মাছ দিয়েও রান্না করলে পছন্দ করে। কথা বলতে বলতে এই পর্যায়ে আমার ডাল রান্না হয়ে গেল। তো কথা বলতে বলতে গল্প করতে করতে রান্নার শেষ পর্যায়ে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এখানে একটা পাখি খাঁচা আছে, যার কারণে অনেক বেশি শব্দ হয়, তো একটু স্ক্রিপ্ট করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।